হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল ফিজিক্যাল একাডেমি। আমি মিন্টু স্যার। আগের ভিডিওতে আমি ডাইরেকশন বেসের উপর কিছু কোশ্চেন দিয়েছিলাম এবং কিভাবে শর্ট ট্রিক্সকে করতে হবে সেটাও করেছিলাম। আজকে আমি তোমাদের জন্য আরও শর্ট ট্রিক্স কীভাবে করা যায় সেই কোশ্চেন নিয়ে এসেছি। তোমরা দেখো, কোশ্চেনটা বলছি। একজন লোক উত্তর দিকে গিয়েছে, তারপর দুবার লেফটে গিয়েছে, তিনবার রাইটে গিয়েছে, 5 বার লেফটে গিয়েছে, 6 বার রাইটে গিয়েছে। তাহলে বলো লোকটি এখন কোন দিকে আছে? দেখো, এই কোশ্চেন করতে গেলে তোমাদের যে শর্ট ট্রিক্স দেবো না, পেন পেপার কিছুই লাগবে না। দেখো সলভ করি, শোনো। এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা পশ্চিম দিক, এটা নিচেরটা হচ্ছে দক্ষিণ দিক। আমরা কি জানি, একবার রাইট, একবার রাইট, আর একবার রাইট। আমরা কোথায় এলাম? উত্তর দিক থেকে স্টার্ট করলাম, একবার রাইটে গেলাম, পূর্ব দিকে গেলাম, আর একবার রাইটে গেলাম, দক্ষিণ দিকে গেলাম, আর একবার রাইটে গেলাম, পশ্চিমে দিকে গেলাম। তাহলে 3 বার রাইট। আমি উত্তর দিক থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসবো, মানে লেফটে আসবো। তাহলে কোথায় আসলাম? পশ্চিম দিকে চলে আসলাম। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে কি, যে 3 বার রাইট যা, একবার লেফট তাই। তোমরা দেখো, আমি যদি 3 বার রাইটে আসি তাহলে পশ্চিম দিকে আসছি, আর একবার লেফটে আসলে সেই পশ্চিম দিকে আসছি। তাহলে 3 বার রাইট যা, একবার লেফট তাই। দেখো, আর একবার আমি যাই, যে উত্তর দিক থেকে স্টার্ট করলাম, একবার রাইটে এলাম, আর একবার রাইটে আসলাম, আর একবার রাইটে আসলাম, আর একবার রাইটে গেলাম। তাহলে দেখো, 4 বার রাইট সমান কী পাচ্ছি? 0 পাচ্ছি। কারণ কি, আমরা উত্তর দিক থেকে শুরু করেছিলাম। উত্তর দিক থেকে শুরু করেছিলাম, যদি 4 বার রাইটে আসি, আমি দেখো উত্তর দিকে আবার ফিরে আসছি। মানে শুরু করেছিলাম উত্তর দিকে, যদি 4 বার রাইট নিই, আমি শেষ করছি আবার সেই উত্তর দিকে। তাহলে এই আমি শুরু করলাম উত্তর দিক থেকে, শেষ করলাম আবার সেই উত্তর দিক থেকে। তাহলে 4 বার রাইট মানে 0। আচ্ছা, আবার লেফটে আসি, একবার লেফট, আবার লেফটে আসি, আবার একবার লেফটে যায়, আর একবার লেফটে যায়। তাহলে 4 বার লেফট সমান 0 হচ্ছে। কারণ আমি উত্তর দিক থেকে শুরু করলাম, একবার লেফটে এলাম মানে পশ্চিম দিকে এলাম, আবার লেফটে গেলাম দক্ষিণ দিকে গেলাম, আর একবার লেফটে গেলাম পূর্ব দিকে গেলাম, আর একবার লেফটে গেলাম উত্তর দিকে গেলাম। তাহলে শুরু করলাম যেখান থেকে, শেষ করলাম আবার সেই উত্তর দিক থেকে। তাহলে 4 বার লেফট সমান 0, 4 বার রাইট সমান 0। 4 বার লেফট সমান আমরা জানি 0। আরেকটা কি জানতে হবে, রাইট আর রাইট থাকলে প্লাস করব, লেফট থাকলে প্লাস করব, আর রাইট লেফট থাকলে মাইনাস করব, আর লেফট রাইট থাকলে মাইনাস করব। জাস্ট এইটুকু জানলে এই কোশ্চেনের সলভ করতে তোমরা সহজে পেরে যাবে। চলো, আমাকে বলেছে 2 বার লেফট, 3 বার রাইট, 5 বার লেফটে গিয়েছে, আচ্ছা 6 বার রাইটে গিয়েছে। তাহলে বলো লোকটি এখন কোন দিকে আছে? তাহলে তোমরা কি জানবে, যে আমি 4 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি পাবো? 0 পাচ্ছি। মানে কি, আমি যদি উত্তর দিক থেকে শুরু করি, তাহলে আমি যদি 4 দিয়ে ভাগ করি, আবার সেই উত্তর দিকে শেষ হচ্ছে, মানে এন্ড হচ্ছে উত্তর দিকে। তাহলে দেখো, 2 বার লেফট, 3 বার রাইট। আচ্ছা, 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো? ভাগশেষ কত? 4 একে 4, ভাগশেষ 1, তাহলে লেফট 1 লেফট। তাহলে ভাগশেষটাকে আমি নিয়ে নেব 1 লেফট। আচ্ছা, 4কে যদি আমি 6 দিয়ে ভাগ করি, তাহলে ভাগশেষ কি থাকবে? 2 বার রাইট থাকবে। হয়েছে। তারপর দেখুন, 2 বার লেফটে, 1 বার লেফট। তাহলে আমি জানি যে লেফট প্লাস হয়, তাহলে 2 বার লেফট আর 1 বার লেফট, তাহলে হয়ে যায়
3 বার লেফট হয়েছে। আচ্ছা আমরা জানি যে রাইট রাইট প্লাস, তাহলে 3 বার রাইট 2 বার রাইট, তাহলে কতবার হয়ে যাচ্ছে যোগ করতে হবে, তাহলে হয়ে গেল 5 বার রাইট। এবার আমরা কি জানি যে রাইট এবং লেফট থাকলে মাইনাস করতে হয়, তাহলে রাইট আছে লেফট আছে, তাহলে 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে 2 বার। আমি লেফট নেব না রাইট দেব, সবসময় বড় সংখ্যার সাইনটাকে আমরা নেব, তাহলে 5 বড়, তাহলে ওর সাইনটা হচ্ছে আর মানে রাইট, তাহলে 2 বার রাইট। আমরা আগের ভিডিও দেখেছি যে 2 বার রাইট থাকলে ওরা যে ডিরেকশনটা দেয় ঠিক তার অপোজিট ডিরেকশনটা আনসার হয়ে যায়। তাহলে ওরা দিয়েছে কি, ওরা দিয়েছে উত্তর দিক দিয়েছে, তাহলে উত্তর দিক যদি দেয় উত্তর দিক, আমরা কি জানি 2 বার রাইট থাকলে কি করতে হয়, ঠিক যে ওরা যে ডিরেকশনটি দিয়েছে তার অপোজিট ডিরেকশনটা আনসার হয়, তাহলে উত্তর দিকের অপোজিট কি দক্ষিণ দিক, তাহলে আনসার হয়ে যাবে কি দক্ষিণ দিক। খুবই সহজে করতে পারবে এটা। চলো ফ্রেন্ডস নেক্সট কোশ্চেনে আমরা যাই। শর্ট ট্রিক্স কীভাবে শিখিয়েছিলাম দেখো, আমরা কি জানি 4টে রাইট মানে 0, 4টে লেফট মানে 0, আর রাইট রাইট প্লাস হয়, লেফট লেফট প্লাস হয়। এই মেথড আমাদের বলেছিলাম রাইট লেফট থাকলে মাইনাস হবে আর লেফট রাইট থাকলে মাইনাস হবে। জাস্ট এই কটা জানবে আর কিচ্ছু করার দরকার নেই, পেন পেপার কিছুই লাগবে না। দেখো আমি কোশ্চেনটা সলভ করছি। দেখো এক ব্যক্তি পশ্চিম দিকে 6 বার রাইটে, 7 বার লেফটে গিয়েছে, 9 বার রাইটে গিয়েছে, 10 বার লেফটে গিয়েছে, 11 বার রাইটে গিয়েছে। এখন লোকটি কোন দিকে মুখ করে আছে? দেখো আমরা জানি কি 4 দিয়ে যদি আমি 6কে ভাগ করি, 4কে 4 ভাগশেষ কত থাকছে 2 থাকছে, তাহলে 2 বার রাইট, তাহলে লিখে নাও 2 বার রাইট। আচ্ছা 7 বার লেফটে গিয়েছে, তাহলে 7কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকছে 3 থাকছে, তাহলে 3 বার লেফটে গিয়েছে। তারপর 9কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকছে 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 বার রাইট। 10কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকছে 2 থাকছে, 2 বার লেফট। 11কে যদি আমি 4 দিয়ে ভাগ করি কত ভাগশেষ থাকছে 3 ভাগশেষ থাকছে, তাহলে 3 বার রাইট। তাহলে এবার আমরা কি জানি যে রাইট রাইট থাকলে প্লাস, লেফট লেফট থাকলে প্লাস, রাইট লেফট থাকলে মাইনাস, লেফট রাইট থাকলে মাইনাস। তাহলে 2 বার রাইট, 1 বার রাইট আর 3 বার রাইট, 3 বার রাইট 1 বার রাইট, তাহলে টোটাল কতবার 4 বার। তাহলে 4 যখনই হয় তাহলে ক্যান্সেল আউট করে দাও, কারণ 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ তো 0 থাকবে। দেখো এটা 4 বার রাইট হয়ে যাচ্ছে, আমি যদি 4 বার রাইটকে 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে 0, তাহলে ভাগশেষ 0 হলে ক্যান্সেল আউট করে দাও। পড়ে আছে 3 বার লেফট 2 বার লেফট, আর এখানে পড়ে আছে একটা রাইট। তাহলে এই দুটোকে আমরা কি জানি লেফট লেফট কি করতে হয় যোগ করতে হয়, তাহলে 5 বার লেফট হয়ে গেল। এবার দেখো 2 বার রাইট, 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি ভাগশেষ কত থাকছে 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 বার লেফট। এবার আমরা জানি যে রাইট লেফট থাকলে মাইনাস করতে হয়, তাহলে 2 থেকে আমি যদি 1 বাদ দিই তাহলে কি হবে 1। এবার আমি রাইট নেব না লেফট নেব, আমরা সবসময় জানি যে সংখ্যাটা বড় তার সাইনটাকে নেব, তাহলে 2 বড়, তাহলে এর সাইন রাইট। তাহলে 1 বার রাইট মানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরে, তাহলে 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘুরিয়ে দাও। তাহলে ওরা বলেছে কি, ওরা বলেছে পশ্চিম দিক, তাহলে এটা পশ্চিম দিক, এটা উত্তর দিক, এটা পূর্ব দিক, এটা দক্ষিণ দিক। তাহলে আমরা জানি কি পশ্চিম দিক কত ডিগ্রি ঘোরাবো 90 ডিগ্রি ক্লকওয়াইজ ঘোরাবো।
তাহলে পশ্চিম দিক থেকে ক্লকওয়াইজ ঘোরালে কোন দিকে যাচ্ছে? উত্তর দিকে যাচ্ছে, তাহলে আনসার হয়ে যাবে উত্তর দিক। জাস্ট এই নিয়মে করবে। চলো ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে উত্তর দিকে গিয়েছে, তারপরে 2 বার বাম দিকে ঘুরেছে, তারপর 3 বার ডান দিকে গিয়েছে, তারপর 5 বার বাম দিকে গিয়েছে, আবারও 6 বার ডান দিকে গিয়েছে। তাহলে বলো মমতা বন্দ্যোপাধ্যায় এখন কোন দিকে আছে? দেখো, তোমাদের এর শর্ট ট্রিক্সে আমি শিখিয়েছিলাম কিভাবে করতে হবে। আমি কোশ্চেনটা সলভ করছি। দেখো, 2 বার বাম দিকে গিয়েছে মানে লেফট, তারপর 3 বার ডান দিকে গিয়েছে, তারপর 5 বার বাম দিকে গিয়েছে মানে লেফটে গিয়েছে, আবার 6 বার ডান দিকে গিয়েছে মানে রাইটে গিয়েছে। তাহলে আমরা কি জানি, যখনই এরকম টাইপের কোশ্চেন দেবে তখন আমরা কি করব? 4 দিয়ে জাস্ট ভাগ করব, ভাগ করার পর যে ভাগশেষটা থাকবে তাকে আমরা লিখব। দেখো, 4-এর থেকে 2 ছোট, তাহলে দরকার নেই। 2 বার লেফটে, 3 বার রাইটে, 5কে যদি আমি 4 দিয়ে ভাগ করি 1 ভাগশেষ থাকছে, তাহলে 1 বার লেফট হলো। আচ্ছা, 6কে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ 2 বার রাইট করলাম। তাহলে দেখো, এবার কি করব আমি? 2 বার লেফট, 1 বার লেফট, তাহলে 3 বার লেফট হলো। কারণ আমরা জানি যে লেফট লেফট হলে প্লাস, রাইট রাইট হলে প্লাস, রাইট লেফট হলে মাইনাস, লেফট রাইট হলে মাইনাস, এটা আমরা সবাই জানি। তাহলে 3 বার লেফট হয়ে গেল, 3 বার রাইট আর 2 বার রাইট। রাইট রাইট কি হয়? যোগ হয়, তাহলে 5 বার রাইট হয়ে গেল। এবার কি জানি যে লেফট আর রাইট থাকলে মাইনাস করতে হবে। দেখো তোমরা, লেফট এবং রাইট রয়েছে মাইনাস, তাহলে এই দুটোকে মাইনাস করো, তাহলে 5 থেকে যদি আমি 3 বাদ দিই তাহলে পড়ে থাকে 2। এবার বলো কোন সাইডটাকে নেব, লেফট নেব না রাইট নেব? আমরা বলেছিলাম কি, যে সংখ্যা বড় তার সাইনটাকে নেব। তাহলে 5 বড়, তাহলে এর সাইনটা হচ্ছে রাইট। তাহলে 2 বার রাইট মানে আমরা কি জানি, ওরা কোন দিকে বলেছে? উত্তর দিক, তাহলে উত্তর দিক। 2 বার রাইট, তাহলে 2 বার রাইট হলে আমরা কি বলেছিলাম? 2 বার রাইট হলে উত্তর দিকের অপোজিটটা আনসার হবে। তাহলে উত্তরের অপোজিট কি? উত্তরের অপোজিট কি? এটা তো উত্তর, এটা দক্ষিণ, এটা পশ্চিম, এটা পূর্ব, তাহলে উত্তরের অপোজিট কি? দক্ষিণ দিক। তাহলে আনসারটা আমার কি হয়ে গেল? দক্ষিণ দিক হয়ে গেল। জাস্ট এইভাবে করবে তোমরা, আনসার হচ্ছে দক্ষিণ দিক। চলো ফ্রেন্ডস, পরের নেক্সট কোশ্চেনে আমরা যাই। একজন ব্যক্তি প্রথমে 5 বার রাইটে, 6 বার লেফটে, 7 বার রাইটে, 9 বার লেফটে ঘুরে লোকটি নিজেকে পশ্চিম দিকে দেখতে পায়। তাহলে ব্যক্তিটির প্রথমের ডাইরেকশনটা কোন দিকে ছিল? দেখো বন্ধুরা, আমরা প্রথম কোশ্চেন কি করেছিলাম? প্রথম কোশ্চেনে ওরা প্রথমে ডাইরেকশনটা বলে দিয়েছিল, কিন্তু এখন প্রথমে ডাইরেকশনটা বলে দেয়নি, ওরা শেষে ডাইরেকশনটা বলে দিয়েছে। তখন আমরা কি করব? দেখো কোশ্চেনটা কিভাবে সলভ করবে। দেখো, আগে আমরা 5 বার রাইট করি, 6 বার লেফট করি, 7 বার রাইট, 9 বার লেফট। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকছে? 1 রাইট, 1 ভাগশেষ থাকছে। 4 দিয়ে 6কে ভাগ করলে 2, 2 বার লেফট হয়ে গেল। 7কে আমি যদি 4 দিয়ে 7 ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকছে? 3 ভাগশেষ থাকছে। এর সাইনটাকে রাইট বসিয়ে দিলাম। আমি যদি 4 দিয়ে 9কে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? 1 ভাগশেষ থাকছে। এই সাইনটাকে লেফট বসিয়ে দিলাম। এবার কি জানি আমরা? একটা রাইট, 3টে রাইট। তাহলে আমরা বোঝো একটা রাইট প্লাস হয়, তাহলে 1 রাইট 3 রাইট, তাহলে হয়ে যাচ্ছে 4 রাইট।
তাহলে যখনই 4 রাইট হবে ক্যান্সেল আউট করে দাও, কারণ আমরা জানি ভাগশেষ 0 হবে, ছেড়ে দাও। দুটো লেফট একটা লেফট, তাহলে হয়ে যাচ্ছে 3টে লেফট। এবার আমরা কি করব, যখনই আমরা এই রকম কোশ্চেন দেখব বা প্রশ্ন দেখব তখন কি করব, ওরা প্রথমে ডাইরেকশনটা বলে দেয়নি কিন্তু শেষে ডাইরেকশনটা বলে দিয়েছে, তখন আমরা কি করণীয় দেখো, 3বার লেফট বলে দিয়েছে, আমরাকে জাস্ট এটাকে উল্টো ধরে নেব। কি ধরে নেব, 3বার লেফট বলেছে, আমরা 3বার রাইট ধরে নিলাম। তাহলে কি করব, যখনই এই রকম কোশ্চেন দেখব ক্যালকুলেশন করার পর যেটা পড়ে থাকবে তার অপোজিটটা নিয়ে নেব। তাহলে 3বার লেফট ছিল, আমরা করে নিলাম কি 3বার রাইট। তাহলে 3বার রাইট, তাহলে পশ্চিম দিক লেখো, 3বার রাইট লিখলাম, 3বার রাইট। আমরা জানি কি দুটো রাইট থাকলে ওরা যে পজিশনটা দিয়েছে তার অপোজিট আনসার হবে। তাহলে পশ্চিম দিকের বিপরীত কি বলো, এটা উত্তর, এটা পূর্ব, এটা পশ্চিম, এটা দক্ষিণ। তাহলে পশ্চিম দিকের অপোজিট কি, পূর্ব দিক। তাহলে এই পর্যন্ত পূর্ব দিক এলো। এবার পড়ে আছে একটা রাইট, মানে 90 ডিগ্রি ক্লকওয়াইজ, মানে ঘড়ির দিকে ঘুরবে। তাহলে আমার এই পূর্ব দিকে আছে, রাইট কোন দিকে, এই দিকে। তাহলে এখন কোন দিকে আছি, দক্ষিণ দিকে। তাহলে আনসারটা হয়ে যাবে কি, দক্ষিণ দিক হয়ে যাবে, বি অপশান। দেখো এই কোশ্চেনটাকে আমরা সলভ করছি কিভাবে। প্রথমে 9বার লেফট লেখো, 10বার রাইট, 11বার লেফট, 13বার রাইট। আমরা 4 দিয়ে 9কে ভাগ করি, তাহলে ভাগশেষ কি থাকবে, 1, এই সাইনটা বসে গেল লেফট। আচ্ছা 10কে আমি যদি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত থাকবে, 2, এর সাইনটা বসে গেল রাইট। আমি যদি 11কে 4 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে, 3, এর সাইনটা বসে গেল। 13কে যদি আমি ভাগ করি 4 দিয়ে তাহলে ভাগশেষ কত থাকবে, 1, এর সাইনটা বসে গেল। তাহলে একটা লেফট 3টে লেফট, তাহলে টোটাল 4টে লেফট হলো, কারণ আমরা জানি লেফট এবং লেফট যোগ হয়। তাহলে 3টে লেফট একটা লেফট, 4টে লেফট। যখন 4টে লেফট হয়ে যাচ্ছে তখন আমরা কি ক্যান্সেল আউট করে দেবো। পড়ে আছে দুটো রাইট একটা রাইট, তাহলে রাইট রাইট যোগ হয়, তাহলে 3টে রাইট হয়ে গেল। এখন আমরা 3টে রাইটে আছে, আমি কি জানি যদি প্রথম ডাইরেকশনটা না বলে দেয়, শেষের ডাইরেকশনটা বলে দেয়, তাহলে যে ক্যালকুলেশন পর যেটা পড়ে থাকবে তার অপোজিট নিয়ে নেব। মানে কি, মানে হয়ে গেল 3টে রাইট 3টে লেফট নিয়ে নেব। এবার দেখো অমিত উত্তর দিকে আছে, উত্তর, 3বার লেফট নিয়ে নেব। আমরা কি জানি দুটো লেফট থাকলে ওরা যে ডাইরেকশনটা বলে দেবে তার অপোজিট ডাইরেকশনটা আমরা নিয়ে নেব। তাহলে উত্তরের বিপরীত কি হয় বলো, আমরা সবাই জানি উত্তরের বিপরীতে দক্ষিণ। তাহলে আমরা কি করব, এইখানে দক্ষিণ নিয়ে নেব, এখানে বসাও। তারপর একটা লেফট মানে কি 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, মানে ঘড়ির বিপরীতে। তাহলে আমি আছি দক্ষিণ দিকে, তাহলে ঘড়ির বিপরীতে কোন দিকে যাচ্ছি, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে পূর্ব দিকে যাচ্ছি। তাহলে আনসারটা কি হবে, পূর্ব দিক হবে। তাহলে আনসার হচ্ছে পূর্ব দিক। তাহলে বন্ধুরা আমার শর্ট টিক্স যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করো। যদি তোমাদের কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমরা ডাউট ক্লিয়ার করব। জয় হিন্দ।